وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد আল্লাহকে বেশি সুখে থাকো না, আসতেছে পালানোর জায়গা পাবা না, আসতেছে কোথায় পালাবা কোথায় লুকাবা জায়গা নাই, আসবে এবং দেখা হবে, অবশ্যই মরণের যন্ত্রণা আসবে। এইটা কি মসজিদ নাকি? এইটা মসজিদে কি আপনাদের এখানে খাট আছে নাকি? খাটিয়া বিয়ে করার সময় যে লাগে, হ্যাঁ মৌতের সময় লাগে। আমি প্রত্যেকটা প্রশ্ন জিজ্ঞেস করবো, আপনারা উত্তর দিবেন। এই খাটিয়া আমার টাকায় না আপনাদের টাকায়? আপনাদের টাকায়। এই মসজিদটা কি আমার বাড়ির মসজিদ নাকি আপনাদের মসজিদ? এই খাটিয়াটা যে গোরস্থানে নিয়ে যাওয়া হবে, এটা কি আমার বরিশালের না আপনার ইয়াকুব নগরের? তার মানে কি দাঁড়াচ্ছে? আপনার টাকায়, আপনার পয়সায় আপনারে নেওয়ার জন্য আপনার মসজিদে একটা খাটিয়া আপনি কিনে রেখেছেন নিজে টাকা দিয়া। এইভাবে আসার যাওয়া, একবার কবরে, একবার কান্নারত বাড়িতে, আর একবার মসজিদে এসে অপেক্ষা করে লাশ চাই, লাশ চাই, লাশ। কে যাবে? আব্দুল্লাহ তো গেছে, আব্দুল সাত্তার গেছে, খাদিজাও গেছে, নতুন করে উঠতে হবে। কে উঠবে? কান্নার মাতুম চলে আসবে, সেই দিন কিন্তু বেশি বাকি নাই, বেশি বাকি নাই। গতকালকে বাগেরহাট মংলা নাম তো শুনছেন, বন্দর মাহফিল ছিল। মাহফিল শেষ করার পরে ঘোষণা দিচ্ছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হইল? পীর সাহেব মারা গেছে, ওই এলাকার একজন পীর সাহেব। আজকে দুপুরের পরে জানাজা। এর আগের দিন মাহফিল ছিল বগুড়া। ওই মাহফিলে গত বছর যেই লোকটা চোখের সামনে প্যান্ডেলের ভিতরে মারা গেছে, প্যান্ডেলের ভিতরে মাহফিলে, সেই মাহফিল আছে, সেই শ্রোতা আছে, সেই তাবারক আছে, দুনিয়ার সব সাজানো আছে, রঙিন জগৎ আছে, সন্তান আছে, ভালোবাসার স্ত্রী আছে, শুধু তিনি নাই। সাকরাতুল মৌতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যাওয়া লাগবে। সেই দিনের ঠান্ডা এর চেয়েও বেশি, এর চেয়েও বেশি, এর চেয়েও বেশি। সেই দিনের গরম এর চেয়েও বেশি, এর চেয়েও বেশি, এর চেয়েও বেশি। বরফের ঠান্ডা, কুয়াশার কষ্ট, ধোঁয়ার শাস্তি, জাহান্নামের তাপের শাস্তি, সাপের দংশন, নানা শাস্তি দিয়া, শাস্তি দিয়া, শাস্তি দিয়া সেই জীবনটা ধ্বংস হয়ে যাবে। মালিকরে ডাক দিয়ে বলবে, মালিক আমার, দয়া করে যদি তুমি আমার আরেকটা জীবন দিতা, আল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা। তোমার যদি আমার একটা দিতা, কত আমল দুনিয়ায় করা দরকার ছিল, করি নাই, করতাম, আল্লাহ করতাম। وهم يستريخون فيها ربنا أخرجنا نعمل
غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير শুধু চিৎকার শুধু চিৎকার মালিক একটাবার যদি তুমি আমারে দুনিয়ায় পাঠিয়ে দিতা কিসের ঠান্ডা কিসের গরম কৃষক যেমন বৃষ্টিতে ভিজে জমি চাষ করে কুয়াশার ভিতরেও জমিতে যায় রোদের ভিতরেও জমিতে যায় তার শীত নাই তার গরম নাই তার বর্ষা নাই শুধু সে ফসল চায় আল্লাহ আমিও সেই ফসল চাইতাম মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাসিদ লাহু ফি হারথিহি ওয়া মান কানা ইউরিদু হারসাত দুনিয়া নুতিহি মিনহা وما له في الآخرة من نصيب আল্লাহ কয় গোলাম তোমার টার্গেট ঠিক করো কি চাও টার্গেট ঠিক করো বয়স কিন্তু বসে নাই কবরের দিকে হাঁটছো বসে থাকতে থাকতে কিন্তু ফাঁক দিয়ে 3 মিনিট শেষ কবর আগায় আসতেছে মাহফিলে 2 ঘন্টা বসেছো গোলাম 2 ঘন্টা তুমি কবরের দিকেই চলে গেছো 6 ঘন্টা ঘুমিয়েছো ঘুমের ভিতর দিয়ে তুমি কবরের দিকেই চলেছো তুমি ব্যবসায় আছো চাকরিতে আছো বেকার আছো চায়ের দোকানে আছো বাজারে আছো বউ বাচ্চার কাছে আছো কোন ফাঁক দিয়া সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট ঘন্টা ঘন্টা দিন দিন সপ্তাহ সপ্তাহ মাস মাস বছর পেরিয়ে যায় ثم أماته فأقبره রেডি আছে কবর খোঁড়ার জায়গা কিন্তু রেডি আছে কবরের জায়গা রেডি আছে মান কানা ইউরিদু হারসাল আখিরা তুমি কি আখিরাতের ফসল চাও আখিরাতের চাষ করো কৃষকের মতো চাষ করো দিনরাত ভুলে যাও শীত গ্রীষ্ম ভুলে যাও আখিরাতের দিকে তুমি দৌড়াও আখিরাতের ফসল তুমি ফলাও কিসের ঠান্ডা ওযু করো কিসের কষ্ট রোজা রাখো কিসের দুঃখ দান করো কিসের ভাবনা ঘরে আত্মীয়দের মিলন বেলা বানায় দাও কিসের দুনিয়া সব ভুলে যাও এই বাড়ি এই ঘর একদিন হবে পর থাকবে না কোনো কিছু সবই মিছে বালুচর সব শেষ কেউ নাই ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়া ধোঁকা ধোকার মধ্যে পড়ে আসো ধোকার মধ্যে পড়ে আসো কাম তারাকু মিন জান্নাতি ওয়া আয়ুন ওয়া সুরুইন ওয়া মাকামিন কারীম কত বাগাইচা উদ্যান বিশাল অট্টালিকা রেখে চলে যেতে হয়েছে নাম করা মানুষের ফামা বাকাত কেউ কাঁদে নাই তাদের জন্য না আসমান না জমিন তুমি একদিন চলে যাবে কান্নার লোকের ঘাটতি করবে 2 দিন 3 দিন তোমার এক কবরে দিয়া তোমার সন্তান খেতে বসবে বলে না খাওয়া যায় না লবণ হয় না বাপ মরছে কানবে কান্দার টাইম কই এখন লবণ হিসাব করে
তোমারে কবরে দিয়া সন্তানগুলো বলবে বড় ভাই আইতেছে, এই জমির দলিল কই আব্বাই কই রাখছে, দলিল খোঁজ। পাওনাদাররা আসার আগে দলিল খোঁজ, বাইরা লন্ডন থেকে আসার আগে দলিলটা দেখা। এটার নাম দুনিয়া। জামা বদল হয়ে যাবে, বউটাও বদল হয়ে যাবে, ইদ্যত পালন শেষ, চোখে দিক দৌড়ায় ওদিক দৌড়ায়। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন ধোকা 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 ধোকা। সাজানো বাড়ি থেকে লাশ নামাই দিবে, এটার নাম দুনিয়া, এর নাম দুনিয়া। ঠান্ডায় মাহফিলে আসে না, ওরে শৌকি ধৈর্য কি লাইয়া ঘর থেকে বাইর করা দরকার। এই ঘরের বউজিরা আছে, এলাকায় আসেনি বউজিরা, সংসার আউট বাজলো বইলা তাড়াতাড়ি স্বামীরে পাঠান, পাঠান ভাইরে পাঠান। ওই ঘরে করে কি কাজ, কি কাজ কি? হ্যাঁ, 2 দিন পরে ঠ্যাং চলে যাবে কবরে। আলতাফাত ইসাক বিসাক, পায়ের সাথে পাও লাগাই ইলা রব্বিকে ইয়াউমাইযিনিল মাসাক, সোজা কবরে চালান দিয়ে দিন। পাঠান তাড়াতাড়ি। উনি সুখ পেয়ে গেছে, উনি সুখ চিনে গেছে, নিজেরা ঘোড়ার আন্ডা করছে। 2 দিন পরে কেউ কারো না, নিজের ঘর আর একজনের দখলে যাবে। দুনিয়া নিয়ে কত ব্যস্ত। ঠান্ডা লাগে তো আপনার, ঠান্ডা লাগে, আপনি শীতের ভিতরে ধান কাটতে গেলেন কেমনি? ও এটা দুনিয়া দরকার। আল্লাহ তো ঠিক আছে, তোমার আর কি কি দুনিয়া দরকার? ব্যবসা করবা, দেব। কি বিদেশ যাবা, আমার কাছে চাচ্ছ, দেব। আর কি চাও? সুন্দরী বউ দেব, গাড়ি দেব, বাড়ি দেব, আমার কাছেই তো চাও। ومن كان يريد حرث الدنيا نؤته منها। যদি আমার কাছে দুনিয়ার জিনিস চাও, আমি ওটা দেই, দেব। এটা আমার নেচার, আমার সিস্টেম, আমি দেব। وما له في الآخرة من نصيب। আখিরাতে তোমার ভাগ্যে কপালে কিচ্ছু থাকবে না। তুমি দুনিয়াদার, দুনিয়া দুনিয়া দুনিয়াদার। তুমি দিয়ে দাও, দুনিয়া দিছি, যাও না, যাও। তোমার 10 তলা বাড়িতে দেখি কয়দিন থাকতে পারো। মরে 10 মিনিট হয় না, মরে গেছে, এখন আর ওই রুমে কেউ ঢুকবে না। আরে ও ভাই, এই যাবো না রাত্রিবেলায়। কেন? তোমার না বউ তোমার এত ভালোবাসে, গলা জড়াই ধরে সারাদিন, এখন কই? ঢুকাও না রুমে। ছেলেকে আমি নাই, আমি নাই। ও আমার আব্দুল্লাহ রে মরে গেছে রে, মায় কান্দে বুড়ি। মা তোমার ছেলে মারা গেছে, যাও, রাত্রিবেলা থাক বাবা, দোয়া করি আল্লাহর কাছে শান্তিতে থাকো। ওই রুমে এখন ভয়, তুমি এখন ভয়ের কারণ। তোমার এখন আর কেউ ভালোবাসে না। একটু পরে বলবে লাশটা নামাও, লাশটা নামাও, গোসল দেওয়া লাগবে। আগে পুতুল ছিলা, আর একজনে কাপড় চোপড় পরাই দিত, আবার পুতুল হবা, আর একজনে কাপড় চোপড় পরাই দিবে। একদিন তুমি আসছিলা উৎসব, মিষ্টি বিলায় সবাই হাজির, আর একদিন তুমি বিদায় নিবা, কান্না। আজ আর উৎসবের আমেজ নাই, শুধু বিদায়ের কান্না। সেই প্রথম দিনে লোক আসছে, আরো একদিন লোক আসছে। একদিন তোমার দুনিয়ার সুখের জন্য দোয়া করেছে, এখন তোমার আখিরাতের সুখের জন্য দোয়া করে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে একবার কর আল্লাহু আকবার। এই নি গলার আল্লাহু আকবারের জোর, জোরে কোন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখ, প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার একটু জোরে হয়েছে। আমার লাগবে নিও। আরে দুনিয়া। গতকালকে আমার সামনের গাড়িটা এতই ঘন কুয়াশা ছিল, উড়ে গেছে রাস্তা দিয়া সাইডে। আমি দেখতেছি যে যাচ্ছে যাচ্ছে, কেন যাবে, সোজা গেছে এইদিকে। বাসাই কে? এর নাম দুনিয়া। আপনারা কি মনে করছেন এই ছোট্ট ছোট্ট সোনার টুকরা ছেলেরা মুরব্বীদের ব্যবহারে, চাচা, ভাই, বড় ভাই, আঙ্কেল, খালু, ফুপা, মামা, এদের ব্যবহারে খুশি? খুশি না। ওরা গান দেবে, ভবিষ্যতে যাত্রা হবে। মাহফিল ভালো লাগলো না তো?
আলো যার ভালো না লাগে সে অন্ধকার পায়। এই সভ্যতা তো নষ্ট হয়ে গেছে, এরা তো ধ্বংস হয়ে গেছে। এই জাতি, এ জাতির শিক্ষা নাই, এ জাতির পরকাল নাই, এ জাতির ঘর নাই, এ জাতির বাড়ি নাই। এ জাতির যেই বাড়ি থাকে সেই বাড়ির সর্বনাশ করে, যেই সমাজে চলে ওই সমাজ ধ্বংস করে, যেই শিক্ষায় যায় ওই শিক্ষা ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা? ওলাবান চাইছিল, ছোট্ট ছোট্ট ছেলে পেলে চাইছিল একটু মাহফিল টাহফিল করি, সবাই ভালো টালো হয়, জানো যেতে পারি, একসাথে মিলে ছিল জান্নাতে। আরে আল্লাহ, ওনার এখন ঠান্ডা লাগে। হ্যাঁ ঠান্ডা লাগে আপনার 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 পাইছে কিসে শরীরে? রক্ত কয়দিন, রক্তের টান কয়দিন? আমার আব্বা এখন গরমকালে সোয়েটার গায়ে দেয়। আব্বা কি হইলো আপনার এখন? খুলিস না ঠান্ডা। চৈত্র মাসে এসি চালান লাগে, ওনার লাগে ঠান্ডা। এরকম একটা বয়স আসতেছে, শীতও নাই গরমও নাই, ঠান্ডা। অথচ ওই সময় কি আমরা ঘামতেছি, আর সে কয় কি ঠান্ডা। ওই হলো জীবন, ওই হলো যৌবন। এখন গেছে কই? গেছে ভাটির টানে হারায় গেছে, রক্তের জোর নাই, এখন আর কিচ্ছু নাই। এখন মোর জীবনের রোজ কিয়ামত, ভাবিতেছি কত দূর। ইন্নালিল্লাহ, সিলেটাতে এটা বেশি বলে, একটু হইলে ইন্নালিল্লাহ। রাত 2টা ইন্নালিল্লাহ ধরে পিটানো উচিত। বেটা হার্টের রুগী ঘুমাইছে, মানুষ অসুবিধা আছে, তুমি রাত্র 2টায় মরার সংবাদ দাও কেন? পাইছো কই? তা মসজিদের মাইকে রাত 2টায় কি দরকার? এই মসজিদে দিছে, পুরা এলাকার মসজিদে। কত মানুষ আতঙ্কের ঘুমাতে পারবে না। অনেক মানুষের মৃত্যুটা একটা মানসিক রোগ। মৃত্যুর কথা শুনলে সারা রাত্রে কি আর ঘুমাইতে পারে? রাত 2টায় শুরু করছে, 3টায় শুরু করছে, মানে ইমাম সাহেবের আর মুয়াজ্জিনের কোনো ধৈর্য নাই। আপনি ফজরের সময় বলেন, যেই লোকটা মাত্র ঘুমাইতে গেছে, তার এখন মা মারা গেছে সেই চিন্তায় পড়বে, বাপ মারা গেছে সেই চিন্তায় পড়বে, বউ মারা গেছে সেই চিন্তায় পড়বে, স্বামী মারা গেছে সেই চিন্তায় পড়বে, সন্তান মারা গেছে সেই চিন্তায় পড়বে। ওনার রাত 3টায় দিয়ে দিছে, অমুকে মারা গেছে, দোয়া করেন, জানা যায় যে এটি ফজরে পড়লে হইতো না। একটা রোগ তৈরি হয়েছে আপনাদের এলাকায়। 5 জায়গা থেকে ঘোষণা আসতেছে, একই ঘোষণা। কত উনি দিচ্ছে, দিয়ে সাইরা পারে না, আরেকজনে দিতেছে। আরে ভাই রে, কি আতঙ্কে থাকে মানুষ। এইগুলো ইসলাম না, এগুলো হলো বাহাদুরি। আপনি মরে গেছেন, ঠিক আছে, এটা বাস্তব, এটা যেতে হবে, যাবেন। আপনার এমন তো না যে ফজর বাদ জানাজা হচ্ছে, তাইলে আপনি রাত 3টায় কেন করতেছেন? জানাজার হবে কখন? পরে জানানো হবে, এইটা জানাইতেছে রাত 3টায়। চিন্তা করেন, নাকি ভুল বললাম? রাগ করে লাভ নাই তো, এটা সিস্টেম না, এটা সিস্টেম না, পুরো বাংলাদেশে কোথাও নাই। এটা শুধু এই বেল্টে আছে। মৃত্যুটা একটা ভীতি মানুষের কাছে, জানেন? যার ছেলে অপঘাতে মারা গেছে, দুশ্চিন্তায় মারা গেছে, কোনো দুর্ঘটনায় মারা গেছে, আপনি যখন ঘোষণা দিচ্ছেন ইন্নালি, ওই মহিলার সারা রাত ঘুমাতে পারতেছেন, তাহলে আপনি একটা মৃত্যু দিয়ে কয়জনের বিপদে ফেলাইছেন? দেখ, আমি ফয়জুলের এই কথায় তো আর এলাকার সমাজ বদলাবে না। মাঝখান থেকে আপনার একটু খাওয়া দাওয়া করতেন, এটা আমার আর কি লাভেন থেকে, এই হুজুর আইছে কোন জায়গা থেকে, এটা দরকার নাই। লাশের বাড়ি কান্না হয়, আপনাদের সিলেটে খাওয়ার হয়। এটা আশ্চর্য একটা বাংলাদেশ। লাশের বাড়ি 3 দিন কান্না, কয়দিন? ঘুমাইলো নাকি? কয়দিন? আর আপনাদের 3 দিনেই খাওয়া দাওয়া ছিল। আশ্চর্য বাংলাদেশ। যে বাড়িতে মারা যায়, এটা একটা এক সাহাবীর আমল ছিল। তিনি মরুর ভিতরে মারা যাচ্ছেন, আল্লাহ আল্লাহ মানুষ বলে গেছেন, মারে একটা কাফেলা আসবে, সাহাবীর নামটা আমি ভুলে গেছি। একটা কাফেলা আসবে, আমি মারা যাওয়ার পরে, তুমি তো মেয়ে, তুমি তো আর দাফন করতে পারবে না, আমারে গোসল দিতে পারবে না। আমি মারা যাওয়ার পরে একটা কাফেলা আসবে মুসাফির, তুমি বলবা যে আমার আব্বা অমুক, এরা আমারে চিনে। তো এরা আসবে যেহেতু ক্ষুধার্ত, যেহেতু দাফন কাফনের শরীর খাবে, তুমি ওদের জন্য একটা খাসি জবাই করো। এইটা তারা আসলে তাদের খাওয়াইয়া ঠান্ডা করে এরপরে বইলা, এরপর আমার দাফন কাফনের জন্য ব্যবস্থা করে। এইটা নবীর সাহাবী ওসিয়ত করে গেছেন তার মেয়েকে। এই হলো জায়েজের সূত্র। বুঝেন নাই মনে হয়? কত রাগ করতেছেনি মনে? রাগ করে না, রাগ করে লাভ আছে? আইস দেখা হয়েছে, আর কোনোদিন হবে নাকি?
এই বলামান সামনে মাহফিল করবে কিনা, যে ছেলেটা এত সুন্দর করে দাওয়াত 1 বছর ধরে খালি ঘুরতেছে, কতবার আসে, স্যার আসেন, আসবেন না, এই করেন না, সেই করেন না। স্যার লোকজন তো একেবারে নাই, আমি তোর কলিজা পর্যন্ত টের পেয়ে গেছি, এর দুঃখটা কোন জায়গায়। এত সুন্দর বাসর ঘর আপনার এত সুন্দর সাজাইছে, কত সুন্দর করে সাজাইছে বলা। আজকে তার ঈদের দিন, আজকে তার খুশির দিন, দেশে বিদেশে ফোন, এখান থেকে কালেকশন, ওখান থেকে কালেকশন, চাচা আইসেন কিন্তু, মামা আইসেন, দাদা আইসো কিন্তু, হ্যাঁ হুজুর আসবে, এসে গতবার আইসে গেছে, কত আবেগ নিয়ে, কিন্তু আবেগের উপরে পানি ঢেলে দিছে। ভালো কাজ ভাই কমে গেছে ভাই। আপনি জানেন এলাকায় মোবাইল নম্বর দিয়ে এখন প্রতিটা আপনার খোঁজ নিতেছে, আপনি বাড়িতে একা আছেন, আপনার কি মেয়ে দরকার, এটা হলো সেই বাংলাদেশে ঢুকে গেছি আমরা, মেড ইন বাংলাদেশ। আপনার ঘরে ঘরে সমকামী চলে আসছে, আপনার ঘরে ঘরে মাদক চলে আসছে। এখন আর গিয়ে বলা লাগবে না যে ওই দরগার ওই পয়েন্টের কোনায় চিপায় দাঁড়ায় রয়েছি, একটা পুড়িয়ে নিয়ে তুই এসে নিয়ে যাবি। আপনার মোবাইল নম্বর আছে, মাল হাজির, দরজা টোকাও দেওয়া লাগবে না। স্যার আমি নিচে চার দোকানে চা খাইতেছি, আমার গায়ের কালার এই, আমার জামা এরকমের, ব্যাগটা ওইখানে একটা পোটলা রাখছি, ওইটা নিয়ে যাই, আমি গেলাম। এই নাম বাংলাদেশ। এই অন্ধকারকে দূর করার জন্য যারা আলো দেয়, এদের আমাদের সেলুট জানানো উচিত, ঠিক না? আরে ভাই রে, এগুলো করেন না। দেখেন ছোট্ট একটা ছেলে নিয়ে আসছে একটা কবিতা লিখে, আর একজন আর চুরি করে নিয়েছে। দেখো আব্বু, দেখো আব্বু, কি সুন্দর একটা জিনিস লিখছি, তুমি দেখবা। কি দেখি? একটা কবিতা লিখছি, তুমি দেখবা? হ্যাঁ দেখাও। দেখি যে আর একজন একটা চুরি করা। কথা তো ভালো, কিন্তু তুমি এই ভাষাগুলো শিখলে কেমনি? এটা তো আর একজনে লিখছে, তুমি এটা লিখে নিয়ে আসছি। হ্যাঁ, এটা তো খুবই ভালো, তুমি চেষ্টা করতেছো না, আরো করো, আরো করো, দেখবো অনেক বড় হবে। বলেন তো খুশি হয়েছে না বেজার হয়েছে? ভালো কাজে যে কাজ ভালো কাজ, যে কাজ আল্লাহর ভয় তৈরি করে, এই কাজ সৃষ্টি করার জন্য একজন আর একজনের সাহায্য করতে বলছেন আল্লাহ। সুবহানাল্লাহ। কে বলছেন এটা? ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে না, সীমালঙ্ঘনের কাজে না, আল্লাহ সন্তুষ্ট হয় না, ইসলাম চালো চায় না, না রাসূলের আদর্শে মেলে না, না যেইগুলো না ওইগুলো আর হা করো না, না না দুনিয়া ধোকা ভুলে যেও না, এগুলো তোমার আমল, এইগুলো করে করে জিন্দগি পার হচ্ছে, এইগুলো তোমার আমল। কথা কি বলবো না শেষ করবো? আজকে আর ভাল লাগে না। আমি গত রাত্র 11:30 রওনা দিছি বাগেরহাট থেকে, সিলেটে আসছি 11টায়। কয়টায়? জাস্ট গোসল করছি, বাসায় 15 দিন পরে 14 দিন পরে আসছি, ওই যে ছুটি ছিল। আসার পর বউর চেহারা দেখছি, বাচ্চার দেখছি, আব্বার চেহারা দেখে গোসলটা করে দিছি দৌড়, আর অফিস থেকে চলে আসছি। এই হলো আমার ঘুম। এখানে এসে ঘুমাইছি। তা ওই যে আস্তে আস্তে ওই ভাঙ্গা একটু আমি ছোট্টখাটো ফাও জ্যাম, তাও তো 2-2.5 ঘন্টা ঘুমাইছি। বলেন তো কষ্ট আমার বেশি হয়েছে না কম হয়েছে? এরপরে এসে দেখি যে বিশাল আয়োজন, যদি শেষ পর্যন্ত ওই চাপতে চাপতে এতটুকু আসে, ভাল লাগবে না। আর আমার কথা তো আজকে আপনাদের খুশি করতেছেন, আশা কথা, আশা এগুলো ভাল লাগে না। আল্লাহ তুমি বুঝার শক্তি দাও, হিম্মত দাও, সাহস দাও, তাকওয়া দাও, বিনয় দাও। আমাদের এই রাজপুত্র সন্তানগুলোকে তুমি দ্বীনের মুজাহিদ হিসেবে আল্লাহ কবুল করে নাও। আরে কত ভালো কাজ করছে, কত ছেলেপেলের বাপ মা থামাই পারে না, কই যাইস না, কই যামু নাকি, একবার কোপাইয়া মাথা মুটা আলাদা করে ভালো। সন্তান বলতেছে মাকে, বাবাকে, গর্ভধারিণী মাকে বলতেছে রাম দাও, দেখছে একেবারে ঠ্যাং ভেঙে ভালো। মাকে বলতেছে, বখাটে হইতে হইতে শেষ পর্যন্ত সন্তানকে মা বাবা পুলিশে ধরাই দেয়। আছে নাই দেশ?
আর পোলাপান্ডিকে আসেন না, ওর লাভ কি পেয়েছে? আপনার মাহবিল করে ওকে একটা চাদর কিনবে, কি পেয়েছে? শেষরা মানুষ, ভালো চিনে না, মন্দ চিনে না। পোলাপানের মাথায় মাথায় দেখলি কেউ তোমার জন্য দোয়া, আল্লাহ তোমার বড় করুক, তুমি একটা ভালো কাজ করছো, আমি সবাই আসবো, তুমি চিন্তা করো না। যখন আজকে মাহফিলটা বইরা যাইতো, ভিডিও করতো, এদিক দিয়ে ছবি নিতে, এদিক দিয়ে ছবি নিতে, বিদেশে পাঠাইতে, এই করতো, ফুটানির ঠেলায় ফেসবুক গরম করে ফেলাইতো। এখন সার লোক তো হয় না। মনটা খুব খুশিতে বলছে না? তাইলে যাদের জন্য আয়োজন তারা না থাকলে কার জন্য মাহফিল? হ্যাঁ, পরে 2-4 জন বাড়ছে, মনে হয় যে বউ পাঠাই দিছে, কাউকে পাঠাইছে, ধমকাই বউ পাঠাইছে। শেষরা বেটারা ডাক দিয়ে আনা লাগে, মুয়াজ্জিন ডাক দিবে, ডাক দিয়ে এইগুলো আবাদ করবে কারা? আবাদ করবে কারা? একটা সময় ছিল মাহফিল করা যায় না, আর একটা সময় আল্লাহ পরিবেশ তৈরি করে যখন আর ওনাদের গায়ে লাগে না, যখন যায় না তখন মাহফিলে লোক ভর্তি, আর যখন উন্মুক্ত করে দিয়েছে আল্লাহ, এইটারই শুকরিয়া, এইটারই শুকরিয়া। অভাবের সময় পেট ভরে খাইছি, এখন খাওয়ার অফুরন্ত সুযোগ, এখন না খাই শুটকি দেব, এইটারই শুকরিয়া। এখন শুকরিয়া হলো আগের কষ্টকে দূর করার জন্য এখন ঝাঁপাইয়ে পড়া। আগে ছিলাম 5 জন, এখন 50 জন, কারণ এখন কোনো বাধা নাই। রাআইতান নাস ইয়াদখুলুন ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। বিজয়ের একটা ধর্ম, বিজয়ের একটা সিস্টেম। বিজয় যখন লাভ করবে, দলে 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 লোক ইসলামের দিকে আসবে। মাহফিল করতে 1000 অনুমতি লাগতো, এখন লাগেনি। বিজয় দিল কে? কথা কয় না কে? তাইলে এখন তো বিজয়ের শুকরিয়া। এলাকা থই থই করবে, আজকে মাহফিল হচ্ছে, এলাকায় উৎসব হচ্ছে। দেখেন এমন একটা উৎসব, 8 বছর 10 বছর 12 বছরের সন্তান বেশিরভাগ নাই, অথচ আজকে সন্তানেরা এখানে ঘুরঘুর করবে, এটা তার অনুষ্ঠান। আপনি যেই দিন থাকবেন না, এই সন্তান সেদিন নেতৃত্ব দিয়ে এলাকায় আলো ছড়াবে, তারেও আনেন নাই। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়া মা ألتناهم من عملهم من شيء। তুমি যদি ঈমানদার হও, তোমার সন্তানগুলো যদি তোমার মতো ঈমানে অনুসারী হয়, তোমার মতো ঈমানদার হয়, আমি আল্লাহ কারো আমল নষ্ট হতে দেব না। আমি আল্লাহ বউ, স্বামী, সন্তান সকলের জান্নাত দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। দুনিয়ায় সুসংবাদ দেব, আব্দুল্লাহ রে, তোমার একটা সন্তান আল্লাহ দিয়েছে, কাজের মতো কাজ করে, যেখানে যায় ভালো কথা বলে, নম্র নম্র ভদ্র হয়, কোরআনের কথা বলে, না হয় রাসূলের আদর্শে স্লোগান দেয়, না হয় দ্বীনের পথে ডাকে, আলো ছড়ায়। এমন একটা সন্তান আব্দুল্লাহ বিন জুবাইরের মতো, এমন একটা সন্তান হাসান হুসাইনের মতো ভালো কাজ যেখানে সে আছে সেখানে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া
ঘরে ঘরে বলে আব্দুল্লাহ খুব ভালো ছেলে, ও বুকের বেটা আব্দুল্লাহ খুব ভালো ছেলে, খুব নেককার ছেলে, খুব ভালো কাজ করে, নেকের কাজ করে, এলাকায় কল্যাণের কাজ করে, কোনো ইফটিজিং করে না, হারাম কথা বলে না, মিথ্যা ছড়ায় না, গান বাজনায় নাই, লাফালাফিতে নাই, হারাম খাওয়ায় নাই, কষ্ট দেওয়ায় নাই, খুব ভালো ছেলে, আল্লাহকে আমি কবুল করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয় না? ফিল আখিরা, এখন ওই ভালো কাজগুলো সব জমা হয়ে আখিরাতের পুঁজি হয়ে গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে কিছু কথা বলি না, 11টা শেষ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা তো বলেন সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, فوربك لنحشرنهم والشياطين ثم لنحضرنهم حول جهنم جثيا ثم لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن عتيا ثم لنحن أعلم بالذين هم أولى بها صليا وإن منكم إلا واردها وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا صدق الله العظيم। সূরা মারিয়াম, কোরআন আল কারীমের 19 নম্বর সূরা। মামুন যারা আছেন বাড়ির দরজা জানলা খুলে বসেন, বাড়ির জানলা খুলে বসেন। কোরআন আল কারীম যাদের পবিত্র চরিত্রের সুসংবাদ দিয়েছেন আরশে আজিম থেকে, তার ভিতরে কয়েকজন নারী আছেন যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ কোন? আর একবার কোন? আর একবার কোন? মারিয়াম, মা ভালো, বাচ্চা ভালো। কার মা? ঈসা। আমাদের একটা মরিয়ম আছে, ওর নামও আছে, কামও আছে, এলাকা দাপাইয়ে বেড়ায়, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর ভয় কলি যায় না, মহিলা মেম্বার হয়েছে। পরকাল চিনে না, হালাল হারামের তোয়াক্কা নেই, দাপাইয়ে বেড়াচ্ছে।
অথচ এই বেচারির নামে আল্লাহ কোরআনে একটা সূরা নাযিল করছে। সুবহানাল্লাহ, একটু বলনা সুবহানাল্লাহ। আরো একজন নারী যিনি এই দুনিয়ায় থাকতে আমার আল্লাহ তারে সালাম দিয়েছেন, রাসূলের কাছে সালাম পৌঁছানোর পরে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী খাদিজাকে আমার আল্লাহ সুসংবাদ দিয়েছেন, তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া রাখছেন। সুবহানাল্লাহ। কার কথা বলছে? আম্মা জান, আমাদের খাদিজার অবস্থা কি? প্রেম করে বেড়ায়, প্রেম করে বেড়ায়, আল্লাহর ভয় নাই, মাথায় কাপড়ের খবর নাই। আগে যখন একটু গরিব ছিল লম্বা লম্বা জামা গায়ে দিত, এখন একটু টাকা পয়সা হয়েছে, এখন প্যান্ট পরে, জিন্সের গেঞ্জি গায়ে দেয়, হাফ গেঞ্জি। আমাদেরও খাদিজা, জান্নাতেরও খাদিজা এক হবে না। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামে যারা যাবে, জান্নাতে যারা যাবে, দুই ধরনের নরনারীর আমল, লাখ লাখ চরিত্র, তাহজিব, তমুদ্দান, শিষ্টাচার কোনোদিন কোনো কালে এক হতে পারবে না। উনি বুক দেখাইয়া বেড়ায়, পাছা দেখাইয়া বেড়ায়, আর ওনার বাপ হইছে হাজী সাহেব, লন্ডনী রাজপুত্র, আহাম্ম কোথাকার। মেয়েটারে ফেরি করে বেড়ায়, এলাকার যুবকদের সামনে তার চেহারা দেখাইয়া বেড়ায়। আল্লাহর ভয় কলিজায় নাই। একটা খাদিজার পেটে একটা ফাতেমা হওয়ার কথা ছিল, কিন্তু এই খাদিজার পেটে হয়েছে পরিমণি, বিয়া করছে 7টা, তাও ঠিক নাই। লাভ কি? কথা কি শোনেননি? একটু নড়াচড়া করতেছেন, যে সমস্যা কি? অসুবিধা হচ্ছে? ভাই অসুবিধা হলে শেষ করে দেবো, কোনো অসুবিধা নেই। আমাদের একজন খাদিজা দরকার, একজন ফাতেমা দরকার, যেই ফাতেমাকে দেখলে আল্লাহর রাসূল নিজেই দাঁড়ায় যাইতেন। সুবহানাল্লাহ কোন। নবীর কি ছিল? মেয়ে। নবী দাঁড়াইতেন কেন? ভালোবাসা, স্নেহ, মমতা এবং সম্মান। সাইয়্যিদাতুন নিসা, কারণ আমার ফাতেমার কেউ নয়, জান্নাতে মহিলা নেত্রী। সুবহানাল্লাহ। আমাদের একজন আয়েশা দরকার, কোরআনের হাফেজা। আমাদের একজন আয়েশা দরকার, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো মাসালায় ঠেকে যেতাম আম্মা জানের কাছে চলে যেতাম, সমাধান দিয়ে দিতেন। আমরা মনে করতাম এটাই সত্য। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমাদের একটা খাদিজা দরকার। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। একজন নারীর আল্লাহ তামাম দুনিয়ার নারী জাতির জন্য উদাহরণ রাখছে। সে আর কেউ নয়, দুনিয়ার নেত্রী, ফেরাউনের স্ত্রী, সম্রাজ্ঞী, রাষ্ট্রপতির স্ত্রী, দামি মানুষ। মিশরের মতো জায়গায় কত সম্মান, শত শত তার গৃহকর্মী, তিনি রাজার স্ত্রী, কত সম্মান। কিন্তু দুনিয়ার সম্মান ইমানদারদের গায়ে লাগে না। ইমানদার সম্মান চায় কার কাছে? কার কাছে? কার কাছে? আল্লাহর জন্য পাগল। মুসার উপর ঈমান এনেছেন,
আল্লাহর উপর ঈমান এনেছেন, আল্লাহ ছাড়া কারো কাছে ঈমানদারের মাথা নত হয় না। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা ফিল উরওয়াতিল উসকা। ইমানের আগে শর্ত হলো কুফরি চিন্তা ভাবনা, রসম রেওয়াজ, আন্দোলন সংগ্রাম স্লোগান বাদ দিয়ে আসতে হয়। তারপরে বলতে হয় আমি একজন ইমানদার, ঠিক কিনা? মনের ভিতরে জাহিলিয়াত, মনের ভিতরে শিরক, মনের ভিতরে কুফরি থাকলে ঈমান পূর্ণ হয় না। এই জন্য আল্লাহকে শর্ত দিয়েছেন ইমানের কথা পরে বলো, আগে ঈমানের আগে তোমার বডিটারে তুমি পবিত্র করো। এতদিন তুমি শিরকের আন্দোলন করতা, এতদিন মানুষের যে রাজনীতি করতা, সেই রাজনীতির ভিতরে আল্লাহ নাই, পরকাল নাই, ইসলাম নাই, ওইটা থেকে তুমি এখন দূরে সরে যাও। এতদিন তুমি যে বাড়িতে অনুষ্ঠান করতা, তার ভিতরে ইসলাম নাই। এতদিন তুমি বাড়ির ভিতরে যে আয়োজন করতা, তার ভিতরে আল্লাহর রাসূল নাই, আল্লাহর বিধান নাই, নাই তো আল্লাহ, নাই তো রাসূল, নাই তো ইসলাম। এখন তুমি কুফরি সভ্যতার সাথে ছিন্ন করে আসো। ওমা আনা মিনাল মুশরিকিন, আমার শরীরের ভিতরে মুশরিকের কোনো গন্ধ নাই, আমার সিজদার ভিতরে মুশরিকের কোনো ভাব নাই, আমার আমলের ভিতরে মুশরিকের কোনো আলামত নাই। আমি আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাই না, সিজদাটা আল্লাহ ছাড়া কারো কাছে দেই না। দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়া, মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বাঁচবো তোমার জন্য আমি, মরবো তোমার জন্য আমি, তুমি বিশ্বজানের রব। তোমার কাছে আমি আমার মাথা দিয়েছি, এই কপালেই নাকেই কপাল, আর তুমি ছাড়া কারো কাছে নুইবে না। আমি সে আল্লাহর উপর ঈমান এনেছি, আমি ঈমান এনেছি আমার পালক পুত্র নবী মুসা কালিমুল্লাহর প্রতি। আমি আল্লাহ ছাড়া কারো কাছে নত হব না। ফেরাউন পেতরে কিন্তু শেষ করে বলা, বুঝিস কিন্তু আসিয়া, তুমি আমার বউ বইলা কিন্তু আমি তোমারে ছাড়ব না। আসিয়া বলে, মানুষের জীবন তো একটা, ওটা আল্লাহর জন্য দিয়ে দিছি, মারো মারো, কাটো কাটো, রাখো রাখো, যা করো করো, তোমার ইচ্ছা। আমার মাথা কার প্রতি? ইন্নী আজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। জোরে একবার হবে আল্লাহু আকবার। এই মাথাটা নিয়ে একনিষ্ঠভাবে তোমার কাছে আসছি। ওরা এইখানে সাষ্টাঙ্গে যায়, ওরা মূর্তির কাছে যায়, ওরা নানা জায়গায় যায়, ল্যাংটা হুজুরের কাছে যায়। আল্লাহ, আমি আমার এই কপাল নিয়া এই নাকে খত দিয়ে বলতে পারি, তুমি সব, তুমি বড়, তুমি রব, তুমি সব। আত্তাহিয়াতু লিল্লাহ, সব সব পবিত্রতা তোমার জন্য, সব তোমার জন্য। আমি তোমার কাছেই বলবো, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আমি গুনাহ নিয়ে তোমার দুয়ারে হাজির হয়েছি। আমি কারো কাছে এই কথা বলতে চাই না। তোমার সাথে আমার এখন যে কথা হচ্ছে, এটাই শেষ কথা। আমি কিন্তু অনেক জুলুম করেছি, আমার জেনার রেকর্ড আছে, আমার হারাম খাওয়ার রেকর্ড আছে, আমার মিথ্যা বলার রেকর্ড আছে, আমার খুন খারাপির রেকর্ড আছে। আল্লাহ, যেটা তুমি জানো আর আমি জানি, আমি সেটা নিয়ে তোমার দুয়ারে হাজির। তোমার পবিত্রতা ঘোষণা করি, আমার অপরাধের জন্য তোমার কাছে নত হই। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। অনেক জুলুম করে এখন তোমার দুয়ারে হাজির হয়েছি। ফাগফিরলি, আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি মাফ করে দাও। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি। তোমার কাছে মাফ চাইতে আসছি, তুমি আমার প্রতি রহম করো, আমার প্রতি দয়া করো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি তো দয়াময়, তুমি তো ক্ষমাশীল। তুমি যদি ফেলে দাও আমি কিন্তু শেষ। আমি কার কাছে যাব? তোমার বান্দা তোমার দুয়ারে হাজির।
গভীর রাতে হাজির, চোখের পানি নিয়ে হাজির, সিজদা নিয়ে হাজির। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, নাই নাই নাই। আমি শুধু তোমার জন্য, এই দেহ মন তোমার জন্য, এই রাত জাগরণ তোমার জন্য, এই না খেয়ে থাকা তোমার জন্য, এই দান সাদাকা তোমার জন্য, এই কষ্টগুলো শুধু তোমার জন্য। তোমাকে ভালোবাসে বলে দুনিয়া ভুলে যেতে পারি, তোমার জান্নাতের জন্য স্বামীকে ছাড়তে পারি, তোমার জান্নাতের জন্য জীবনটা দিয়েও দিতে পারি। আমার একটাই তো জীবন, এই জীবন নিয়ে যদি তুমি খুশি হয়ে যাও, আমি আমার জীবনটা আল্লাহ তোমার জন্য কোরবানি করতে রাজি আছি। তাহলে প্রমাণ দাও। প্রমাণ শুরু হয়ে গেল। ফেরাউন বলতেছে, খবরদার আসিয়া, আমি রব, আমারই মানবি। আসিয়া বলে, না, কোনোদিনও না, মানুষ কোনোদিনও মানুষের রব হবে না। তোমার রব আমার রব, বিশ্বজাহানের রব আমার আল্লাহ। আসো তুমি আর আমি মিলে সেই আল্লাহরে ডাক দিই, খবরদার আমার সামনে আল্লাহর নাম নিবি না, তাহলে শেষ করে ফেলবো। সত্যি সত্যি শেষ করে ফেলবে। লক্ষ জনতার সামনে আসিয়ার মৃত্যুর প্রস্তুতি হচ্ছে। লক্ষ উৎসুক জনতা তাকিয়ে আছে। প্রেসিডেন্টের স্ত্রী সম্রাজ্ঞী, এত নামী মানুষ, এত দামি মানুষ, এত সম্মানিত মানুষের হচ্ছেটা কি? ফেরাউন অর্ডার দিল, মেরে ফেলো। পেছন যন্ত্র নিয়ে আসা হলো। আল্লাহর উপর ঈমান আনার জাহাজটা পাওয়াই দিব। দাঁড়াও, বউ বলে তোমারে ছাড় দেব না। পেছন যন্ত্রের ভিতরে আসিয়া শরীরটা ঢুকাইয়া যন্ত্রটা যখন চাপ দিচ্ছে, অনেকগুলো বর্ণনা আছে আসিয়ার মৃত্যু নিয়ে, তার ভিতরে এটা একটা বর্ণনা। আখ মারাইয়ের কল, যেমন কলের ভিতরে আখটা দেওয়ার পরে রস বের হয়ে যায়, আসিয়ার শরীর তেমন ফোটায় ফোটায় রক্ত ঝরে পড়তেছে। আল্লাহর বান্দি এখন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বি বিনিলি عندك بيتا في الجنة। হে মালিক, ও রব, তুমি দেখো কিন্তু আসিয়া বিদায় নিতেছি শুধু তোমার জন্য, তোমারে ভালোবেসে। তুমি যে বড়, এটা বিশ্বের সামনে জানানোর জন্য। আমি আমার একটাই তো জীবন তোমার জন্য দিয়ে দিতেছি, কিন্তু যাওয়ার আগে তোমার কাছে শুধু একটা আবদার জানাই, তুমি আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানাইয়া দিও। যদি একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ, আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। দুনিয়ায় অনেক পেয়েছি, অনেক চিনেছি, অনেক বুঝেছি, অনেক সম্মান, কিন্তু আখেরাতের কোনো দাম নাই। আমি একজন নাফরমানের স্ত্রী হয়ে কি দাম, দুনিয়ার এই সুখ সম্ভোগের কি দাম। আমি আমার জিন্দেগিটা তোমার জন্য কোরবান করে দিচ্ছি। তোমার কাছে একটু আবদার জানাই, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। তুমি আসিয়ার জন্য তোমার কাছে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও, কবুল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয়, কবুল করে নিও। আল্লাহ, তোমার কাছে ছোট্ট একটু আবদার জানাই, তুমি তোমার কাছে আসিয়ার জন্য একটা ঘর বানাইয়া দিও। আল্লাহ তাআলা খুশি, মহা খুশি। জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল চলে যাও, গিয়ে বলো আমার বান্দি আমার জন্য জান দিয়ে দিয়েছে, শুধু একটা জান্নাতে চায়। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون
সারা বিশ্বের সকল নারীর জন্য আমি আল্লাহ আসিয়ার উদাহরণ রেখে দিলাম। আল্লাহর জন্য যদি নারীরা দেওয়ানা হয়ে যায়, দুনিয়ার জুলুম নির্যাতন সহ্য করেও যদি আল্লাহর কাছে নত হয়ে যায়, আমি আল্লাহ আসিয়ার সাথে তাদের জান্নাত দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমাদের একটা আসিয়া দরকার, আমাদের একটা খাদিজা দরকার। ওয়াল্লাযীনা আমানু الذين آمنوا بآياتنا وكانوا مسلمين الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ বলে, আব্দুল্লাহ বউরে নিয়ে তো তেলাওয়াত করছো, কোরআনের আমল তো ভালোই করছো, হ্যাঁ আমারে ভয় করে জীবন পাঠ করছো, তো আমি যা বলছি তাই শুনছো, চিন্তা করিস না, তুই তোর বউরে নিয়া বউরে নিয়া সোজা জান্নাতে চলে যা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কারে নিয়া? আপনার স্ত্রী আপনার জান্নাতের সঙ্গী। সুবহানাল্লাহ কোন জুত হইল না? সুবহানাল্লাহ। এগুলো হলো হুজুর শেষ করেন, আর দরকার নেই, অনেক হয়েছে, আর শেষ করে দেব। কারে নিয়ে জান্নাত? সিনারা বউরে নিয়ে জান্নাত। আল্লাহর দোহাই হুজুর বউরে জান্নাতে পাঠাইয়েন না, এ মহিলা বড় বিটকাইল্লা। আপনার বউ আপনার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কোন। বাংলাদেশের বউরা এগুলো জানে নাকি? জানে না। কলিজার যত এতটুকু কলিজা হইলে এতটুকু হিংসা, মারে দিব না তোমার মা। আপনার কি হয় খালা? আমার হাউরি। তোমার মা কান, এগুলো তো বিটকাইল্লা মহিলার কাম। আপনি যদি জান্নাতে যেতে চান, মানে আপনি পুরুষ, কোথায় কথা বলেন একটু আওয়াজটা জোরে পাওয়া যায় না, এরা নয় বুড়ো, তোমরা কি বুড়া? কোথায়? জোরে, আরো জোরে। মাশাআল্লাহ, এবার গলার আওয়াজ থার্ড গিয়ারে গিয়ে বাড়ছে। এইভাবে যদি বক্তার আওয়াজ বাড়ায় তো বক্তার কাম সারা। কোথায় জানো? এবার মুখস্থ হয়েছে, এটা ভালো জিনিস। আপনার মায়ের বাপের সেবা করেই জান্নাতে যাওয়া লাগে, এর কোনো বিকল্প নাই। বউর সেবার ভিতরে একটা ভালোবাসা আছে, কিন্তু জান্নাতের গ্যারান্টি মায়ের পায়ের নিচ, মানে সেবা। قُلْ مَا أَنفَقْتُم مِّن خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ। নবী বললে দাও, যা ব্যয় করবে করুক, ভালো জিনিস, কিন্তু এক নম্বরে বাপ মা। সুবহানাল্লাহ। দুই নম্বরে আপনার আদরের বোন, আপনার ভালোবাসার ভাই। তাইলে বাবা মা ভাই বোন কয়জন? এই চারজন হলো আমাদের ঘরের বউয়ের কাছে দুশ্মন। ঠিক তো কেন কর না ভাই, এটা আমি বুঝি। মাইকের আওয়াজ শুনলে আজকে খবর আছে। এই চারজন কি? দুশ্মন। সবাই ভালো, শুধু ওই শাশুড়ি ছাড়া, মানে তোমার মা ছাড়া। তোমারে জড়ায় ধরে যে ভালোবাসা দিতেছে, এগুলো অভিনয়। ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। মারাত্মক অভিনয় জানে, ছোলা কলা দেখাইয়া ভালোবাসার অভিনয় কইরা। এই আব্দুল্লাহ,
তোমার জাহান্নামে নিয়ে রওনা দিছে বউ। এটা অভিনয়, ভুলো না, ভুলো না, ভুলো না, অভিনয় ভুলো না, চোখের পানিতে ভুলো না। মা যদি বলে যাওয়া যাবে না, এরপরের পাওটা যদি দাও জাহান্নামের দিকে হাঁটা দিছে বন্ধু, তুমি টের পাও নাই। মা বেশ্যা, চরিত্রের নষ্ট, কথা কাজে ঠিক নাই, তাও মায়ের বিচার কোন সন্তান করতে পারবে? এটা আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। সবার আগে মা, তারপরে বাবা। মায়ে 3 বার পাইবে, বাপে 1 বার পাইবে, তাও পাইবে, দেওয়া লাগবে, 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 লাগবে। এরপরে কলিজার টুকরা বোন, ও ভাই, ঘরে ফ্যান নাই, তুই যে বিল্ডিং বানাও, খাইতে পাই না, তোর দুলাভাইয়ের চিকিৎসা হয় না, আমার কাছে টাকা টাকা নাই, নাই, ব্যাংকে যেগুলো, ওগুলো কি কারে ফাঁকি দাও? وفي أموالهم حق للسائل والمحروم। তোমার ব্যাংকের যে টাকা, তোমার বাড়িতে যে সম্পদ, তোমার যে সম্পদ আদি আছে, এর ভিতরে তোমার অভাবী ভাই বোন বঞ্চিতের অধিকার আমি আল্লাহ দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا। বোনের গয়না বেচে লন্ডন গেছে কাকু, মনে নাই? মনে নাই? এই মামা 50 টাকা, ওই মামা 150 টাকা, ওই চাচা 500 টাকা, এইভাবে কইরা কইরা বোনটায় কিছু টাকায় গুছাই রাখছিল। ইতালি যাবা, ওই পোটলা টাইনে দিছে। চিন্তা করিস না আব্দুল্লাহ, তোর ভাই লেগে একটা বউ আনবো, তাও পারি না। আল্লাহ একটা ভালো চাকরি দাও, বিদেশ যেতে চাই, কবুল করে নাও। চোখের পানি নিয়া বোনটা আল্লাহর কাছে কেঁদেছে। পরীক্ষা দিতে যাও, যা যা, দোয়া করে দেই, দোয়া করে দেয়। আমি দেখছি আমার পরীক্ষার দিন আমার বোনেরা রোজা রাখে, আমার পরীক্ষার দিন আমার বোনেরা রোজা রাখে। তো রোজা করে খেলাপ কি? রোজা রাখলে আল্লাহ শুনবে না, তুই ভালো রেজাল্ট করলে আমাকে লাভ হবে না। এর নাম বোন। কিলাইয়া মাইরা গাইলে সরাই দিছেন, এরপরে বাড়ির কাছে এসে হাজির হয়েছেন। হাজেরা, ও আল্লাহ, এ আল্লাহ, এই কি আইছে? এ মারু, তোর মামা আইছে, দৌড়তে। এইটা হলো বোন। গালি দিচ্ছেন, জারি দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন। খবরদার, বাড়িতে যদি দেখি একবারে ঘাট ধরে তারাই দেব। কানতে কানতে আবার হাজির। কোন জায়গায় যেন দেখা পড়ছে, এখন আর বোন আর ঠিক থাকতে পারে না, দৌড়াইয়া যাইয়া বাইরে জড়াইয়া, ভাই এতদিন পরে আইসুনি। বিপদে পড়িয়া দেখেন, আমি দেখছি আমার বড় ভাই একটা ঝামেলায় পড়ছে, আমি এখানে আছি ব্যস্ত। আমার বোনটা গরু বিক্রি করে তারপরে আসছে। এসব টাকা নিয়েছি 70,000, যা লাগে না ভাইটা ছাড়িয়ে দেওয়া লাগবে, কোনো কষ্ট দেওয়া যাবে না। আমি কইলাম, আপা তুই আর তোর কেমনে সাহস করলি? ভাই যাই করু, কইটাই তো আমারে স্নেহ দিয়া বড় করছে, তোরা এগুলো বুঝবি না, বুইনের মমতা তোরা বুঝবি না। এবারই মাইয়া দেখে পছন্দ হয় না, ওবারই দেখে পছন্দ হয় না, সেই বাড়ি দেখে পছন্দ হয় না। মা, একবারে বিয়ে করার লাগে, এইটা ভালো, আসলে দেখো না হাসে কি সুন্দর, কত সুন্দর। বোনের পছন্দে বিয়ে করার পরে এখন দুনিয়ার সব ভালো, তোমার বোনটাই তো খারাপ। এই তো দোয়া করার সময় খারাপ ছিল না, স্বর্ণটা বিক্রির সময় খারাপ ছিল না, গরু বিক্রি করার সময় খারাপ ছিল না, এখন সব দোষ বোনের। হ্যাঁ, ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ليتخذ بعضهم بعضا سخريا ليتخذ بعضهم بعضا سخريا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোরে বেশি দিছি, তোর বোনরে কম দিছি। আমি দেখতে চাই তুই তোর বোনের জন্য কতটুকু ব্যয় করো। আমি দেখতে চাই তোর ভাইয়ের জন্য তুই কতটুকু ব্যয় করো।
সব জায়গায় দেখছি ভাই তো ভাইয়ের জন্য চায়, ভাই তো বোনের জন্য চায়, খালি বউ বাধা দেয়। ইন্না মিনা আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। এরে আব্দুল্লাহ, তোর বউ তোর শত্রু, তোর সন্তান তোর শত্রু, তুই সাবধান থাকবি। ইমানদার তুই সাবধান, কোন বউ শত্রু, তুই সাবধান থাকবি। কারণ সে নেক কাজ চায় না, দানের ক্ষেত্রে বাধা দেয়, বাপ মায়ের সেবায় বাধা দেয়, ভাই বোনরে দিতে বাধা দেয়, নামাজেও বাধা দেয়, ভালো কাজেও বাধা দেয়, দাড়ি রাখতেও বাধা দেয়, মসজিদে যাইতেও বাধা দেয়, দিনের কাজেও বাধা দেয়। এর ভিতরে জাহিলিয়াত আছে, এর ভিতরে কামনা আছে, এর ভিতরে দুনিয়ার লোভ আছে, এর ভিতরে আল্লাহর ভয় কম, এর ভিতরে শয়তানের ভালোবাসা আছে, এর ভিতরে হারামের চর্চা আছে। তুই যদি আমার গোলাম হও, শত্রু থেকে সাবধান থাকবি। ফাসসালিহাত ক্বানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ওই শত্রুটারে নেককার বানাই দিবি, তেলাওয়াত দিয়ে ভরে ফেলবে ঘর। আজকে এত সুন্দর সুন্দর অট্টালিকা, আহারে শহরের মতো গ্রামগুলো এখন 9টার আগে ঘুম থেকে মহিলারা উঠে না। যে ঘরে বাচ্চা স্কুলে যায় তারা একটু আগে ওঠে, তাও ফজরের খবর অনেকের নাই। বাড়িটা সুন্দর হয়েছে, ইমান চলে গেছে। মসজিদটা সুন্দর হয়েছে, মুসল্লি কমে গেছে। এলাকা সুন্দর হয়েছে, হক মানুষ কমে গেছে। বাড়িঘর সুন্দর হয়েছে, মনগুলো মরে গেছে। আগের মতো এখন আর কিচ্ছু মেলে না। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ওই দিন ফিরে আনেন, ওই সময় ফিরে আনেন, যেন বউ নিয়ে জান্নাতে থাকতে পারেন, যেন সন্তান নিয়ে জান্নাতে থাকতে পারেন। আল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। কুল্লু ইমরিইন বিমা কাসাবা রহিন, কুল্লু ইমরিইন বিমা কাসাবা রহিন, কুল্লু ইমরিইন বিমা কাসাবা রহিন। তুমি যা অর্জন করবা বন্ধু, তাই নিয়ে মালিকের দরবারে জবাব দিবা। ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন উযরা উখরা, তোমার দায়িত্ব কেউ নেবে না। যদি তুমি নেককার হও, সন্তান যদি তোমার মতো হয়, আমি আল্লাহ সবার আমল কবুল করে বউ বাচ্চা স্বামী জান্নাত দিয়ে দেব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। নেককার হবেন, নেককার। আমার নানি 3-তে পড়ছে, 3 ক্লাস 3। কোরআন শরীফের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে আল্লাহর বান্দি কোরআনের হাফেজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। 3-তে পড়ছে, কোরআন শরীফের পৃষ্ঠা উল্টাতে 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 এই পাশেও এই পাশেও। আগের মুরব্বীরা এরকম পড়তো, তাই না? মুরব্বী এখনো মসজিদ, চশমা পার আল্লাহ, চশমা চোখে দিয়া এখনো ভোরবেলায় ফজরের পরে তেলাওয়াত করে। আর আমরা তখন ঘুমাই, কারণ রাত 3টা পর্যন্ত ফেসবুক দেখছি। কয়টা বাজে? 15 মিনিট। ইনশাআল্লাহ কষ্ট বেশি দিয়ে ফেলছি। কথা কান দিয়ে শুনবেন না, মন দিয়ে শুনবেন। হ্যাঁ, এমনি মন ভারাক্রান্ত। আমাদের মায়ের মতো শহীদের মা, শহীদের বউ বেগম খালেদা কই কই? কত বিশাল জানাজা। আমার অবস্থা কি হবে? আপনার অবস্থা কি হবে? আমাকে জন্য কে কাঁদবে? কান্দার লোক আছে নাই? তার আমলে চাকরি হয়েছে, এই জন্য একটু মায়া দয়া তো আছে। নাই
নাই সাজানো গোরস্থান, বনানী হোক আর গুলশান হোক আর চন্দ্রিমা উদ্যান হোক, গোরস্থান তো গোরস্থান, কঠিন জায়গা। কবর জায়গা ভালো নয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। হ্যাঁ, কিন্তু মহিলারা আমল করে কুটনামি, গীবত, হিংসা, কলিজা দ্বারা হিংসা, পুরো বুক যতখানি হিংসা তার চেয়ে অল্প একটু বেশি। অথচ এর আল্লাহ বানাইছিল জান্নাতে যাবে আপনার সাথে, সুবহানাল্লাহ। কোন জান্নাত নিবে না? ফাসসালিহাত, নেককার নারী, তিলাওয়াতকারী নারী, সিজদা দেওয়া নারী, তাসবিহ পড়া নারী, নফল রোজা রাখে কে? আমি। নফল সিজদা দেয় কে? আমি। গরিবেরে খাওয়ায় কে? আমি। দান সদকা করে কে? আমি। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে কে? আমি। কাস্টমারের সাথে ভালো ব্যবহার করে কে? আমি। জনগণের সাথে ভালো ব্যবহার করে কে? আমি। বউয়ের সাথে ভালো ব্যবহার করে কে? আমি। সন্তানের সাথে ভালো ব্যবহার করে কে? আমি। ইমাম, মুয়াজ্জিন, ওস্তাদ, নেতা সবার সাথে ভালো ব্যবহার করে কে? আমি। শ্বশুর বাড়ির সাথে তাও আমি। যেখানে যাই সেখানে আমি। শিক্ষক ভালো কে? সেও আমি। সব জায়গায় যদি আপনাকে বাসায় বলতে পারে আমি ভালো, আল্লাহর কসম করে বলি নিজের বিবেক সবচেয়ে সমর্থন বড় করে, ঠিক কিনা? নেককার নেককার। আর আমার নানিরে দেখছি, নানির বাপ খালারা পাইছে, কিন্তু এক খালায় বেশি পায়। খালা আইয়ে পড়ছি তো, বুঝেছি কতক্ষণ খালার দিকে তাকাই থাকে। এখন পড়িয়া লই পড়তেছে কোরআন শরীফের 3 পৃষ্ঠা পড়া শেষ। ভালো আছো? ভালো আছি খালা। আরেকটু চুলা একটু লাড়া দিয়ে আসা। ওই যে তরকারি কুটতে গেছে, কতবার জিকির করা শেষ, তরকারিটা লাড়া দিছে, আমি খালারে খুঁজি এই রুমে, দেখি নাই, দেখি পাশে আবার 2 রাকাত পড়া শেষ। এইভাবে করে সময় 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 সময়। কারণ আপনি যখন ঘুমিয়ে আছেন, কোটি কোটি মানুষ তখন আল্লাহর কাছে কাঁদতেছে। আপনি যখন চায়ের কাপে গন্ডগোল মারতেছেন, ক্ষমতায় জামাত কোনোদিনও না, বিএনপি নিশ্চিত মারামারি করতেছে চায়ের দোকানে, অথচ ভোট মাত্র তার একটা। কয়টা? মুয়াজ্জিন আজান দিচ্ছে দূর, আজকে নামছি তো নামছে, নামা বাসে যে পড়বো, অথচ মসজিদে নামাজ পড়া ছিল ওয়াজিব। কি কথা কয় না? কি ওইখানে বিশাল বিশাল একেবারে বক্তব্য দিয়া উনি ওই এলাকার ওই সময় সর্বশ্রেষ্ঠ বক্তা হয়ে বাড়িতে এসে লাভ হয়েছে কি? কিছু মিথ্যা, কিছু গীবত, কিছু হারাম, সময় লস, কাজকর্ম খারাপ, মানুষের সাথে ঝগড়া করছে যেটা কবিরা গুনাহ। মসজিদে আসনে ওয়াজিব তরক হয়েছে, বাড়িতে গেছে শয়তানের সাথে নিয়ে, এখন পিয়াজটা এই জায়গায় রয়েছে, এখন একটা থাপড়াইয়া বাচ্চা গন্ডগোল, স্বামী স্ত্রীর ভিতরে, শয়তান ঘরে ঢুকছে। ফাঁক দিয়ে কত টাইম চলে গেল বেটা। নেককার হবেন, নেককার নেককার হবেন। এই রজব মাসে নবীজি অন্তত 10টা রোজা রাখতেন রজবের, এরপরের মাসে রাখতেন 20টা, এরপরের মাসে রাখতেন 30টা, 29টা, 30টা, তাই না? আমরা কি করি? রাখমু ইনশাল্লাহ রাখমু, ওই করতে করতে রোজাও শেষ। ও অনিতা, নারীরা লজ্জাশীলা, গুণবতী, মাথা নোয়াইয়া চলবে, বিনয়ী হবে। নাম এককারে আমি কি অমুকের মাইয়া না? একটা দিলে একটা দিব, একটা দিলে একটা দিব। তুমি পাইছো কি? হ্যাঁ চিনো আমারে? আমার চৌধুরী, আমার আব্বার নাম মনে রাখো, অমুক চৌধুরী। তো তোমার আব্বার ফুটানি দেখাও তো, এই বেরি আইলা কে? ওই বেরি থাকতা। বোয়াল মাছ কিনে শান্তি নেই, ইলিশ মাছ কিনে শান্তি নেই, বাবার বাড়ির কথা কথায় ফুটানি, স্বামীরে ছোট করে, শ্বশুরের ছোট করে, শাশুড়ির ছোট করে। আপনি তো 2000 টাকা খরচ করে ইলিশ মাছ একটা নিয়ে সালে এত চিল্লাও কা? ভালো করে ভাজি করে ইলিশ নিয়েছি, আব্বাই দিছে শেষ। আপনি যে 2000 ঘোড়ার ডিম গেছে কোথায়? আব্বার কিচ্ছা শুরু করছে, আব্বাই এক খালি নিয়েই তো মায় কোন সময় রান্না হাজির করতো, খালি ঘিরানেটার পাইতাম জালি জিলিস একটা রান্না খালি। এগুলো হলো অকৃতজ্ঞ নারী, যারা জান্নাতে যাবে না। কোথায়? কথা কয় না। জান্নাতে যাবে স্বামীর সামর্থ্য অনুযায়ী দিবে। কথায় কথায় স্বামীরে ছোট করেন কেন?
আপনার সমস্যা কি? এই স্বামী পছন্দ হয় না, যান গিয়া, যান না। এরকম কত সালেহা পড়ে রয়েছে। যেই মহিলা কথায় কথায় বাপের বাড়ি ফুটানি দেখায়, ওইটা 90% জান্নাতে যাবে না। কারণ ওর কথা কাজে শ্বশুর বাড়িকে তুচ্ছ মনে করা হয়, স্বামীকে ছোট করা হয়। স্বামী একটা আতঙ্কে থাকে যে বউর এই কাপড় কিনা মন পাইতেছি না, না এই বাজার তাও না। লিপস্টিক কিনা আমার একটা ক্লাসমেট বিপদে পড়ছে। দোস্তরে দোস্ত বিয়েতে করছিলাম, এমন একটা লিপস্টিকের নাম কইছে, বাইরে গিয়ে দেখি 800 টাকা। এটা আপনাকে বলতেছি 24 বছর আগে, 24 বছর আগের কিচ্ছা বলতেছি আপনাদের। লিপস্টিকের দাম কত? 800 টাকা। এমন একটা লিপস্টিক খুঁজে পাইতে তার বনানি ঢুকতে হয়েছে ঢাকায় সেই সময়। দোস্তরে একটা গরু কিনতে পারতাম এই টাকা দিয়ে। আমি বললাম সমস্যা কি? ঠোঁটে দিয়ে তো তোর দিকে তাকাইবে। ওটা আমার দিকে তাকায় না, লিপস্টিক তো আমার রক্ত, শরীরের রক্ত, ওইটা কি দিয়ে আমারে ভালোবাসবে? ওটা তো আমার রক্তক্ষরণ হচ্ছে। এই জন্য স্বামীর আয় বুঝে ব্যয় করতে হয়, বিনয়ী নারী হতে হয়। ঝগড়া করে বড় হওয়া যায় না। শাশুড়ি আপনার স্বামীর জান্নাতের কারণ। আপনার স্বামী যদি জান্নাতে না যায়, ফুটানি দেখাইয়া লাভ নাই। আর যদি আপনি আপনার স্বামী দুইজনে মিলে আল মুমিনুনা আল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। জোরে একবার কোন আল্লাহু। যদি আপনি আপনার শাশুড়ির সেবায় স্বামী স্ত্রী মিলে নেমে যেতেন, আত্মীয়দের জন্য বাড়ির দুয়ার খুলে রাখতেন, যার যা হক কাছে দিয়ে দিতেন, নামাজের ছেলে মেয়েরা আপনারা জাগায় নামাজ শিখাতেন, স্বামীটা উঠতে চায় না উঠাতেন, স্বামী ঠান্ডা বলে নামাজ পড়তে চায় না, যদি আপনি কষ্ট করে একটু গরম পানি করতেন, আপনি উঠলেন স্বামীর চেহারার উপরে যদি পাটি ছিটায় দিতেন, আপনি ভালো কাজের সময় স্বামীর পাশে রাখতেন, অন্যায় বন্ধ করে যদি এই কাজগুলো করতেন, ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله। যেখানে আল্লাহর হুকুম সেখানে ইমানদার নারী পুরুষ, যেখানে রাসূলের আদর্শের জায়গা সেখানে ইমানদার নারী পুরুষ। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। এই জাতীয় ইমানদার নারী পুরুষের উপরে আল্লাহ রহমত আসবেই আসবেই আসবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমাদের ওই জাতীয় একটা সালেহা দরকার, যে বিনয়ী হয়, যে দানশীল হয়, যে মুসলিমা হয়, নত হয়, মুমিনা হয়, বিশ্বাসী হয়, ধৈর্যশীলা হয়, যে ক্রন্দনরতা নারী হয়, উদার দানী হয়, সংযমী নারী হয়, জিকিরকারী নারী হয়, রোজাদার নারী হয়, নামাজি নারী হয়। ওই জাতীয় একটা সালেহা দরকার। আপনার ওই জাতীয় একটা মাইয়া দরকার, আপনার ছেলের জন্য ওই জাতীয় একটা বউ দরকার। فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। লজ্জাস্থানের হেফাজতকারী, স্বামীর সম্পদের হেফাজতকারী, টাকা দিয়ে গেছে বিদেশ থেকে পাঠায় প্রতি মাসে 50,000, নিজে খায় 5,000, বাড়িতে পাচার করে 10,000, কয় সন্তানের জন্য গেছে মোট 15,000, আসলে বাপ মায়ের দিছে 10,000, যেটা হারাম। কি ঘুমাই গেছে নি কি?
এটা হালাল হবে কিভাবে? আপনি বলবেন আমার আব্বা আমার আম্মা আমার লেখাপড়া করাইছে অনেক শখ করে। তুমি তো জানো তাকে অবস্থা খুব একটা ভালো না, তুমি মাসে মাসে কিছু দিয়ে তুমি যে টাকা দাও এখান থেকে বাঁচাই আমি কিন্তু 1000-10 টাকা আমার আব্বারে আম্মারে দেবো। আমার যে ভাইটা এখন ভালো করে লেখাপড়া শিখে নাই ওই ওর জন্য ব্যয় করবে, তুমি আল্লাহর রাস্তায় এটা মাফ করে দিও, মাসে মাসে 10,000 দেবো কিন্তু। হ্যাঁ, এইটা হালাল। এইটা কি কথা কেন? এইটা কি? এছাড়া যদি একটা টাকা দেন, একটা টাকা ইচ্ছা কইরা চুরি কইরা, হ্যাঁ আপনারে দিছে যে মাসে মাসে 5,000 তোমার, এখান থেকে আপনি বাইরে দিয়ে দিলেন পুরো 5,000, অসুবিধা না, আপনি না খাইয়া দিচ্ছেন, এটা আবার দিতে পারবেন। কিন্তু স্বামীর পকেট থেকে লুকাইয়া মানি ব্যাগ থেকে চুরি কইরা গোপনে দিলাম, কত দুলাভাই জানি না দেখে, ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ভাগবি, এইটারে কি বলে? চয়ের সুগারের চু। বাকিটা কি এই সোনামণিরা? এইটা হারাম তসরুফ, এটা যাবেন। স্বামী কিপটা হইলে চুরি করতে পারবেন, যদি স্বামী কিপটা হয় তাইলে চুরি করতে পারবেন, ওটা জায়েজ আছে। স্বামী কৃপণ হইলে পারবেন, ইসলাম এক জায়গায় সুযোগ দিয়ে দিছে, আপনার হাত খরচ দিবেন, আপনার খরপোশ আছে না, সেটা ওয়াজিব না। খরপোশ কি? বউরে খরপোশ দেয় না, কি লাইয়া দিশা পায় না, কিসে কি দেওয়া। বউরে ভালোবাসবেন, বউ জান্নাতে আপনার সঙ্গী। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কন। যারা বিয়ে করো না তাড়াতাড়ি বিয়ে করে ফেলাবা, বউ নিয়ে জান্নাতে যাবা। আর বিয়ে করলে ভাগ্য বাড়িয়া যায়। ছেলে পেলে বিয়ার বয়স হইলে যদি বলে আব্বা বিয়ে করাই দেন, তাইলে আর দেরি নাই। এই তুই কি খাওয়াবি, আয় কি খাওয়াবি, এটার বলাটা আপনার দায়িত্ব না, এটা বলার দায়িত্ব, এটা দেখার দায়িত্ব আল্লাহ। ওনার সামর্থ্য যদি থাকে খাওয়াবে। আপনি যদি বলেন বিয়ে করার পরে তুমি তোমার ইনকাম করো, এই ইনকাম করে না দেখাইয়া খাওয়ার সুবিধা নাই, তাইলে ঠিক আছে। তার একটা কাজ দেখাইয়া তারপর এটা করে আসো, তাইলে ঠিক আছে। সে যখন বিয়ে করতে চায়, আপনার সামর্থ্য আছে, অনেক অডেল সম্পদ করে আছে, আপনি তখন বিয়ে করাই দিবেন। বরকত আসবে, সংসারে রহমত আসবে, সংসারে নাতিপুতি আসবে, তাড়াতাড়ি ঘরটা জান্নাতে ভরে যাবে। সুবহানাল্লাহ কোন। হ্যাঁ, আর আগে মানুষ আবার লেখাপড়া করবা ঠিক মতো, আবার এখনো নাক দিয়ে সর্দি বাইরে তুমি বিয়ে করতে চাও, এটা কইও না, একটা বয়স আছে। হ্যাঁ, যেগুলো কথা বললাম যে আয়াত নিলাম ওদিকে আর যাওয়ার সুযোগ হয় না, মা খালাগো ভিতর থেকে বের হয়ে আইতে পারলাম না, ভাগ্য ভালো খাইয়া লই আইছি, আর নাহলে আজকে না খাওয়াই রাখতো, মহিলাকে যে গালি দিছি মনে হয় আজকে খবর করে ছাড়তো। এটা না, সমস্যা অন্য জায়গায়। সমস্যা হলো আমরা আমল করব, জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার জন্য আজকের এই বাগান, কথা কয় না, কোনো লাভ আছে? আর কোনো লাভ? কিসের জন্য জান্নাত? কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। কার হুকুম মানবো? কারে খুশি করব? জান গেলে, কষ্ট গেলে, দুঃখ হলে, সর্বাবস্থায় কার গোলাম? মায়ের খেদমত করবা, বউরে ভালোবাসবেন, ভাই বোনরা দিতে থাকবেন, দিতে থাকবেন, দিতে থাকবেন, দিতে থাকবেন। টাকা আপনার, বাড়ি আপনার, চাকরি আপনার, হিসাব আপনার, জবাব আপনার, ভালোবাসা আপনার। বউর কাছে জিজ্ঞেস করতে যান কেন? কাপুরুষ। আর আপনার এটা বলবে কেন তোমার বোনের দেওয়া পাইছো কই? কে তোমার সাথে এই চুক্তি করে আইছি যে আমি কাউকে দিতে পারবো না, তুমি রাজি হইলে বিয়ে করব। এটা হলো ছোট লোক বউ। আমি আমার টাকা দিতেছি, তোমারও দিতেছি, আমার বোনের, তুমিও হক, বোনও হক, ভাইও হক, প্রতিবেশী হক। তোমার শুধু হক না, ঘোড়ায় চড়ে এসে বলতেছে আমি তো বরিশালে যাব, এখন সমস্যা হলো আমার তো টাকা ঘুরে গেছে, আমার কিছু টাকার ব্যবস্থা করে দেন। আল্লাহ কয় সেটাও দিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে বউ এত জিজ্ঞেস করে, আসলে বউ এই ট্রেনিং পায় নাই। কথা বুঝে আসছে? কি বুঝবে? কোনো হা না কিছু কয়নি, কথা বুঝছেন নি? বিয়ে তো জুনে কয় হয়, যেগুলো বিয়ে টিয়ে করছে এগুলো আলামত। বুঝতে পারলেই হইল। আল্লাহ তুমি বুঝ দাও। আল্লাহ মৌলভীবাজারের প্রত্যেকটা বাড়িতে আজকের আলোচনা, এই মাহফিলের আশেপাশে মাইকের আওয়াজ যতদূর যায়, অন্তরে ঢুকাইয়া পরিশুদ্ধ কইরা জান্নাতের দিকে ঢুকাইয়া জান্নাতে ঢুকাই দিও। আর কি কমু, আর কি কমু, সবাই কইয়া ফেলাইছে। অনেক রাত হয়েছে তাই না? তাও তো ভাগ্য ভালো, কানাইতে কানাইতে অল্প কয়েকজন আসছে, না নাইলে তো আমসালা সবই গেছিল। মোনাজাত করে ফেলাই। আল্লাহুম্মা আমিন। মালিক মালিক
প্রতিদিন মৃত্যুর মহা মিছিলে নিত্য নতুন নতুন নাম যোগ হয়। মেডিকেলে ঢুকলে একদিকে জীবন বাঁচার তাগিদ, আর একজনের অ্যাম্বুলেন্স রেডি হয়ে যায়, সাথে কাফনে মোড়ানো লাশ। জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য কবর খোঁড়া হয়। অসুস্থ অসহায় মানুষগুলোর চোখের পানি তোমার দুয়ারে পৌঁছে কিনা জানি না আল্লাহ। এই রকমের এই দুনিয়ার চিরন্তন সত্যের ভিতরে, মৃত্যুর মহা মিছিলের ভিতরে তুমি যাদের ভালোবেসে তওবার সুযোগ দিয়েছো, আমরা সেই ভালোবাসার মানুষ হিসাবে তোমার দুয়ারে হাজির। আল্লাহ, তওবা নিয়ে হাজির হয়েছি। ভুল করে তোমার কাছে স্বীকার করছি, অপরাধ করেছি বলে হাজির হয়ে গেছি। সোনার মদিনায় দরুদ ও সালাম পাঠিয়েছি, বড় আশা নিয়ে তোমার বান্দা বান্দিরে নিয়ে গভীর রাতে আল্লাহ তোমার দুয়ারে হাজির। দয়া করে আমাদের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, কই যাব, কোথায় যাব? তুমি ছাড়া কোনো জায়গা নেই। দুনিয়ার এ মাথা থেকে মাথা গেলেও সেখানেও তুমি। দুনিয়ার কোনো জায়গা নাই যেখানে তোমার সত্তা নাই। দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেখানে পালানো যায়। যেতে 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 কবর রেডি হচ্ছে, মৃত্যু অপেক্ষায় আছে। কবর আর মৃত্যুর সেই দুঃসংবাদ আসতেছে। ওই দিন আসার আগে তোমার দুয়ারে হাজির। মালিক, দয়া করে আমরা যারা হাত পেতেছি আমাদের তুমি নিষ্পাপ হিসাবে কবুল করে নাও। আল্লাহ, তুমি গুনাহগুলো মাফ করে দাও, তওবা তুমি কবুল করে নাও। তোমার দুয়ারে ধরনা দিয়েছি, তোমার হায়াত দিয়ে তোমার কাছে স্বীকার করেছি, তোমার দেওয়ার সময় দিয়ে তোমার কাছে বসে গিয়েছি। আজকে মনে হয়েছে আল্লাহ, বেশি দিন তো আমরা নাই, তোমার কাছে যাব। তোমার দয়া, তোমার করুণা, তোমার রহমের ভিখারি আমরা আল্লাহ। আল্লাহ, মাহফিল খানা কবুল করে নাও। তামাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে অন্তত জীবনে একবার মনে প্রাণে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তাদের আরো আর উপরে আল্লাহর সব পৌঁছায়া দাও। আল্লাহ, আমরা যারা মা হারিয়েছি, ও মা, দুনিয়ার সব ভালোবাসা নিয়ে 3.5 হাত মাটির ঘরে কেমন আছো? মালিক, আমার মায়ের মতো যাদের মা দুনিয়ায় নাই, মায়ের বংশের যারা দুনিয়ায় নাই, যাদের বাবার বংশের যারা দুনিয়ায় নাই, শ্বশুর বংশ শাশুড়ি বংশের যারা নাই, ওস্তাদদের প্রিয়জন যারা নাই, আরাফাতের প্রিয় সাথী যারা নাই, এদের বংশের যারা নাই, আমাদের মায়ের বান্ধবী যারা, আমাদের বাবার বন্ধু যারা, যে বংশে বোন বিয়ে দিয়েছি আমরা, ফুফু বিয়ে দিয়েছি আমরা, খালা বিয়ে দিয়েছি, যে বংশ থেকে ভাবি এনেছি, চাচি এনেছি, মামি এনেছি, বন্ধুদের সাথে যে বংশের সম্পর্ক গড়ে দিয়েছি, আল্লাহ, যত মানুষ ভালোবেসেছেন, যত মানুষ আশ্রয় দিয়েছেন, যত বাড়িতে আমরা খেয়েছি, যত বাড়িতে আমরা থেকেছি, আমাদের যারা ভালোবাসতেন দুনিয়ায় নাই, যাদের কবর জিয়ারত করেছি দুনিয়ায় নাই, যাদের লাশের দাফন দিয়েছি, যাদের লাশের জানাজা পড়েছি, যাদের লাশের গোসল দিয়েছি, যারা দুনিয়ায় নাই, মালিক দয়া করে সকলের আর পরের সব পৌঁছে দাও। আল্লাহ, বাঁশবাগানের কোনায় প্রিয় মানুষগুলো ঘুমিয়ে আছে, শহীদ শরীফ ওসমান হাদি, আবু সাইদ মুগ্ধ ইয়ামিন, আরাফাত রহমান কোকো, শহীদ জননী বেগম খালেদা জিয়া। আল্লাহ, দেশমাতৃকা রতন্দ্র প্রহরী মুক্তিযোদ্ধা, আল্লাহ 24 জুলাই যোদ্ধা,
আল্লাহ মাজলুম মানুষ কোরআনের কথা বলে বিশ্বের দেশে দেশে যারা বিদায় নিয়েছে, আল্লাহ দয়া করে এই খাদেমদের তুমি জান্নাতের বাগানে তুমি রহমের জায়গা দিয়ে দাও আল্লাহ মালিক। অসহায় অসুস্থ মেডিকেলে আছেন, কিডনিতে সমস্যা, পিত্তথলির পাথর, লিভার সিরোসিস, ডায়াবেটিক হাই হয়ে গেছে, কোলেস্টেরল বেড়ে গেছে, ক্যান্সার রোগের সঙ্গে জর্জরিত জীবন, ডাক্তার বিদায় দিয়েছে, তুমি তো বিদায় দাও না, তুমি তো সে আল্লাহ। আইয়ুব আলাইহিস সালামকে দীর্ঘ রোগের পরে তুমি সুস্থ করেছ, আমাদের সভাপতি সাহেবকে আল্লাহ সুস্থ করে দাও, আমাদের অসুস্থ রোগীদেরকে তুমি সুস্থ করে দাও, ঘরে ঘরে যারা বিছানায় পড়ে আছে আল্লাহ হায়াত যদি দিয়েই থাকো সুস্থ করেই দাও, হায়াত যদি না থাকে কষ্ট দিও না, ইমানে আমাদের মেহমানি হিসাবে আল্লাহ কবুল করে নাও, আমাদের ছাত্রদের মেধা শক্তি যোগ্যতা মুখস্থ বুদ্ধিবিদ্যা বাড়ায় দাও, আমাদের হাফেজ রিয়াদ শক্তি বাড়ায় দাও, আমাদের আলেমদের দ্বীনের খাতিরে এক কাতারে এসে কোরআনের কর্মী হয়ে কাজ করার তৌফিক দিয়ে দাও, আমাদের সমাজটা আল্লাহ কোরআনের রঙে রঙিন করে দাও, আমাদের মায়েদের আল্লাহ খাদিজার মতো চরিত্র দাও, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্র দাও, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মতো জ্ঞান প্রজ্ঞা মেধা যোগ্যতা আল্লাহ দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও, কবুল করে নাও আল্লাহ, কবুল করে নাও, ক্ষমা করে দাও আল্লাহ, ক্ষমা করে দাও, আমাদের বেকারদের আল্লাহ উত্তম কর্মজীবন দাও, বিদেশ যাওয়ার নিয়ত করেছেন আল্লাহ কবুল করে নাও, বিদেশ গিয়ে বিপদে আছেন, ফেরারি হয়ে গেছেন, চাকরি হারিয়েছেন, মিথ্যা মামলায় পড়ে গেছেন, মা কাঁদে, বাপ কাঁদে, বউ কাঁদে, সন্তান কাঁদে, নিজেও কাঁদে, প্রবাসের এই রেমিটেন্স যোদ্ধাদের আল্লাহ তুমি রহম করো, তাদের সমস্ত বিপদ আপদ আসমানি জমিনি মানব সৃষ্ট ষড়যন্ত্রের সকল অরাজকতা থেকে আল্লাহ তুমি তাদের জানমালের নিরাপত্তা দাও, মায়ের সন্তান মায়ের কাছে, প্রিয়ার স্বামী প্রিয়ার কাছে হাসি মুখে রোজগার শেষে ফেরত আসার তৌফিক দাও, আল্লাহ তুমি আমাদের জিন্দেগিটা তোমার জন্য কবুল করো, স্বামী স্ত্রী মিল মহব্বত বাড়ায় দাও, সন্তানগুলোর নেককার বানায় দাও, বউ শাশুড়ির সম্পর্ক আল্লাহ সুন্দর করে দাও, আল্লাহ মেয়ে আছে ছেলে দাও, ছেলে আছে মেয়ে দাও, ছেলে মেয়ে যারে দাও নাই, দুঃখিনী মনের করুণ কান্না তুমি ছাড়া কেউ বুঝবে না, তুমি তো সে আল্লাহ। বৃদ্ধ বয়সে উপনীত হওয়ার পরে তুমি সন্তান দিয়েছো ইব্রাহিম আলাইহিস সালামকে, জাকারিয়া আলাইহিস সালামকে, আমাদের ওই বোনটাকে একটা নেককার সন্তান, পরেজগার সন্তান, সর্বাঙ্গ সুন্দর সন্তান দাও, স্বপ্ন নিয়ে যে অপেক্ষা করছে, সন্তান যার নাই, সংসার যার দুর্বিষহ, মিলমিশ বনি বনায় যার গ্যাপ হয়ে গেছে, একটা সন্তানের ঘরের আনন্দ ফিরিয়ে দিতে পারে তুমি দাও আল্লাহ, দাও আল্লাহ দাও, জীবনের পেটে সন্তান আছে, সন্তান সহ বোনকে আল্লাহ হেফাজত করো, যার সন্তান দুনিয়া এসেছে সন্তানকে তুমি না খায়াতে প্রজ্ঞায় জ্ঞানে মেধায় যোগ্যতায় চরিত্রে মহত্বে দেশপ্রেমে আল্লাহ বড় বানায়া দাও আল্লাহ। আর কোন জালিম দেখতে চাই না, আর কোন রক্তের বাংলাদেশ দেখতে চাই না, রক্ত দিয়েছি বারবার, মুক্তিযুদ্ধে রক্ত গেছে, 52-তে রক্ত গেছে, 71-এ রক্ত গেছে, 69-এ রক্ত গেছে, 80-র দশকে রক্ত গেছে, 2025-এও গেল, 24-এও গেল, মায়ের বুক যেন খালি না হয়, কোন স্ত্রী যেন দুর্ঘটনায় তার স্বামীকে না হারায়, কোন ভাই যেন বোন না হারায়, কোন বোন যেন ভাই না হারায়, অপঘাতে যেন মরণ না হয় আল্লাহ। এই দেশে শান্তি দাও, সৌহার্দ্য দাও, সম্প্রীতি দাও, স্থিরতা দাও, অমুসলিম ভাই বোনেরাও বাপ মায়ের খেদমতকারী বানায় দাও, পারিবারিক সৌন্দর্য দিয়ে দাও, সমাজটাকে সবাই মিলে গড়ার আল্লাহ তৌফিক দিয়ে দাও আল্লাহ। ইয়াকুব নগরের জুনিয়র সোসাইটির প্রত্যেক মানুষকে তুমি, প্রত্যেক সদস্যকে তুমি, প্রত্যেক কমিটির সাথে যুক্ত যারা এদের কবুল করে নাও, এদের পরিবারে খায়ের বরকত দাও, এদের নব্য যুগের ওমর খুবায়েব, নব্য যুগের আলী,
নব্য যুগের আব্দুল্লাহ বিন জুবায়ের, নব্য যুগের ইমাম হাসান হুসাইন বানায়া দাও আল্লাহ, দাও আল্লাহ দাও, কবুল করে নাও আল্লাহ, কবুল করে নাও। অনেক দূরের পথে যাত্রাপথটা তুমি নিরাপদ করে দাও। পথের দুর্ঘটনা, চোর ডাকাত, ছিনতাইকারী, সন্ত্রাস, সব ধরনের দুঃসংবাদ থেকে আল্লাহ আমাদের জানমালের নিরাপত্তা দাও। এই মাহফিলটা কবুল করো। দেশ বিদেশ থেকে যারা সাহায্যের হাত বাড়িয়েছে এদের অর্থনৈতিক জীবনের নিরাপত্তা দিয়ে দাও। এদের বংশে আল্লাহ, বংশে আল্লাহ, বংশে আল্লাহ কোনোদিন কোনো কালে অভাব ঢুকতে দিও না আল্লাহ। এই কোরআনের বরকতে যত মানুষ হেদায়েত পাবে, এই হেদায়েতটা সকলের মুক্তির জন্য কবুল করে নাও আল্লাহ। অনেকে দোয়া চেয়েছে, অনেকেই দোয়া চেয়েছে, যার জন্য এক নিয়ত পূর্ণ করে দাও। মেডিকেল রোগীদের সুস্থ করো, মাইয়াদের মাফ করো, অসহায়দের সহায় হও আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ মাইকেল ভাইয়ের ব্যবসায় তুমি বারাকা দাও আল্লাহ। আমার রাহিব পরিবারে তুমি খায়রে বরকত দাও। যেই ছেলেরা ভালোবেসে ছোট্ট ছোট্ট সোনামণি, নয়নমণি, সম্ভাবনার অফুরন্ত যুগ, সম্ভাবনা যাদের চোখের সামনে হাতছানি দেয়, এদের তুমি দিনের জন্য কবুল করো, দিনের জন্য কবুল করো, দিনের জন্য কবুল করো। বাপ মায়ের লক্ষ্মী সোনা হিসেবে কবুল করো, নেককার চরিত্রবান যুবক হিসেবে কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ মাওলানা হাফিজুর রহমান ভাই, বন্ধু মাওলানা মতিউর রহমান, হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, আরো যারা এই মাহফিলের সাথে যুক্ত থাকলেন, যারা আমন্ত্রণ করলেন, খাবার আয়োজন করলেন, কষ্ট করলেন, তুমি সকলকে দুনিয়া আখিরাতে কল্যাণে পূর্ণতা দিয়ে দাও। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।